২০০০ সাল থেকে ২০২৬, ২৫ বছরে সীমান্তে ঝরে গেছে ২০২৫টি তাজা প্রাণ। প্রতিটি সংখ্যার পেছনে একটি নাম, একটি পরিবার, একটি অসমাপ্ত স্বপ্ন। সীমান্ত কি মানুষ মারার লাইসেন্স? একটি কাঁটাতার কি একটি জীবনের চেয়ে দামি? ফেলানীর ঝুলন্ত দেহ আজও প্রশ্ন করে, আর কত লাশ গুনলে থামবে এই বুলেট? হিউম্যান রাইটস ওয়াচের তথ্য বলছে এটা আর বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটি ধারাবাহিক ব্যর্থতা, কূটনীতির, মানবতার, বিচারের। সীমান্তে আর একটিও লাশ নয়, জবাব চাই এক্ষুনি। ৯ মে ২০২৬, ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত। আবারও বিএসএফের গুলিতে প্রাণ হারালেন ২ বাংলাদেশি। এই খবরটা আপনার কাছে নতুন মনে হচ্ছে? না, এটা নতুন নয়। এটা এক পুরনো ক্ষত, যেটা গত ২৬ বছর ধরে রক্ত ঝরিয়েই যাচ্ছে। চলুন একটু সংখ্যার দিকে তাকাই। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের তথ্য বলছে ২০০০ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত এই ২৬ বছরে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে প্রাণ হারিয়েছেন ২০২৫ জন বাংলাদেশি। ২০২৫ জন। সংখ্যাটা একবার মনে মনে গুণে দেখুন। শুধু সাম্প্রতিক বছরগুলোর হিসাব দেখুন। ২০২৩ সালে নিহত হয়েছেন ২৮ জন, ২০২৪ সালে ২৪ জন, আর ২০২৫ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। সংখ্যাটা কমছে না, বরং বাড়ছে। এখন প্রশ্ন হলো, যাদের কথা বলছি এই মানুষগুলো আসলে কারা? এরা বেশিরভাগই সীমান্ত এলাকার সাধারণ মানুষ। কেউ গরিব কৃষক, কেউ দিনমজুর, কেউ আবার তরুণ ছেলে, যারা সংসারের অভাব মেটাতে সীমান্তের ওপারে যান গরু আনতে, কাজ খুঁজতে, কিংবা ছোটোখাটো পণ্য আনা নেয়া করতে। হ্যাঁ, অনেকে আইন ভাঙছেন, এটা সত্যি। চোরাচালান একটা সমস্যা, এটাও সত্যি। কিন্তু প্রশ্নটা হলো, আইন ভাঙার শাস্তি কি গুলি করে মেরে ফেলা? দুনিয়ার আর কোনো সীমান্তে এভাবে নিরস্ত্র মানুষকে গুলি করে মারা হয় না। ভারত পাকিস্তান সীমান্তেও না, ভারত নেপাল সীমান্তেও না। শুধু বাংলাদেশ সীমান্তেই এই দৃশ্য বারবার দেখা যায়। এখন একটা মজার কথা শুনুন। ভারত সরকার এবং বিএসএফ দুই পক্ষই বহুবার প্রতিশ্রুতি দিয়েছে সীমান্তে আর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হবে না। ২০১০ সাল থেকে এই প্রতিশ্রুতি শোনা যাচ্ছে। বলা হয়েছে প্রাণঘাতী বুলেটের জায়গায় ব্যবহার করা হবে রাবার বুলেট। জীবন বাঁচানোই হবে অগ্রাধিকার। কিন্তু বাস্তবতা কি বলছে? ২০২৩ সালে ২৮ জন, ২০২৪ সালে ২৪ জন, ২০২৫ সালে ৩২ জন, আর ২০২৬ সাল মাত্র শুরু হয়েছে, ইতোমধ্যেই মে মাসেই ২ জন নিহত। তাহলে প্রতিশ্রুতিটা গেল কোথায়? মনে আছে ফেলানীর কথা? ২০১১ সালের ১৫ বছরে কিশোরী ফেলানী খাতুন কাঁটাতারে ঝুলেছিলেন। বিএসএফের গুলিতে নিহত হয়ে সেই ছবি গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল। বিচার হয়েছিল? না, অভিযুক্ত বিএসএফ সদস্য খালাস পেয়েছিলেন। এটাই আসল সমস্যা। শুধু গুলি করা না, গুলি করার পর যে কোনো জবাবদিহিতা নেই, এটাই এই হত্যাগুলো চলতে থাকার আসল কারণ। আন্তর্জাতিক আইন স্পষ্ট বলছে, সীমান্তে নিরস্ত্র পালিয়ে যেতে থাকা ব্যক্তিকে গুলি করে মারা বিচার বহির্ভূত হত্যা। এটা মানবাধিকার লঙ্ঘন। তাহলে এই সমস্যার সমাধান কি? বিশেষজ্ঞরা কয়েকটা কথা বলেছেন। প্রথমত, সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার পুরোপুরি বন্ধ করতে হবে, শুধু কাগজে কলমে নয়, বাস্তবে। দ্বিতীয়ত, প্রতিটি হত্যাকাণ্ডের স্বাধীন তদন্ত হতে হবে, দোষীদের শাস্তির আওতায় আনতে হবে। তৃতীয়ত, সীমান্ত এলাকার মানুষের জীবিকার ব্যবস্থা করতে হবে, কারণ যতদিন এই মানুষগুলো ক্ষুধার তাড়নায় জীবন বাজি রেখে সীমান্ত পার হবে, ততদিন এই মৃত্যু থামবে না। চতুর্থত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাংলাদেশকে আরও জোরালোভাবে এই ইস্যু তুলতে হবে, কূটনৈতিকভাবে, আন্তর্জাতিক ফোরামে, জাতিসংঘে। প্রতিটি সংখ্যার পেছনে একটা নাম আছে, একটা মুখ আছে, একটা পরিবার আছে, যেখানে মা সন্তানের জন্য, স্ত্রী স্বামীর জন্য, সন্তান বাবার জন্য এখনও অপেক্ষা করছে। ২০২৫, এটা শুধু একটা সংখ্যা না, এটা ২০২৫টা গল্প, ২০২৫টা অসমাপ্ত জীবন। সীমান্ত থাকুক, কিন্তু সীমান্ত যেন কবরস্থান না হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আরও বিষয়ে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।